নিরামিষ খাওয়ার দিনে যদি বানিয়ে ফেলেন এইভাবে পটলের দোরমা, তাহলে কিন্তু বাড়ির সকলের খুব পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি পটলের দোরমা। তাহলে চলুন শুরু করা যাক। পটলের দোরমার জন্য আমি নিয়ে নিয়েছি এই ধরনের গোল গোল পটল। এরপরে পটলের ডেটোগুলো যেগুলো আছে একটু কেটে নেব। আর প্রতিটি পটল এইভাবে পাতলা একটা ছুরির সাহায্যে ওপরে খোসাগুলো চেঁছে নেব। সব পটলের উপরটা আমি একটু চেঁছে নিলাম ছুরি দিয়ে। এরপর আমি পটলগুলো যে দিকটা পটলের মোটা অংশ ঠিক এভাবে আমি কেটে নেব। দেখে নিন, এইভাবে কেটে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই যে পটলের যেটা মোটা অংশ না, সেই দিকটা আমি কাটবো, তাহলে পুর ভরতে সুবিধা হবে। প্রত্যেকটি পটল আমি এইভাবে কেটে নেব। কেটে নিলাম পটলগুলো সব এভাবে। এবার একটা চামচের পেছন দিয়ে পটলের ভেতরের বীজগুলো সমস্ত এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। এরকম গোল গোল পটলের খুব একটা বেশি বীজ থাকে না, আর বীজগুলো খুব নরম হয়, তাই বের করতে খুব সুবিধা হয়। সমস্ত পটলের বীজগুলো এভাবে আস্তে আস্তে আমি বের করে নেব। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু পটলটা কোথাও যেন খোঁচা লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এইভাবে দেখুন, আমি সব পটলগুলো থেকে বীজগুলো বের করে নিলাম। বীজগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো পুর বানাবার কাজে লাগাবো। প্রথমে বীজগুলোর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা আর 2 চামচ শুকনো নারকেলের গুঁড়ো আমি দেব। আর দেব আধা চামচ নুন আর আধা চামচ চিনি। আর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। সঙ্গে নিলাম জল ঝরানো ছানা। এরপর আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর দেব অল্প একটু গোটা জিরে। এরপরে আমি দেব বীজ যেটা আমি বেটে রেখেছি আর ছানা, দুটো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে দেব হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন গরম মশলা। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করবার পর আমি দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা কিশমিশ। এরপরে সবটা মিলিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না প্যানটার থেকে পুরটা উঠে আসছে। আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। পুরটা ঠান্ডা করে এবার আমি পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। আমি কিন্তু পটলগুলো ভাজি না, কাঁচা পটলের মধ্যে পুর ভরবো। ভালো করে এইভাবে পুরো ঠেসে ঠেসে একদম কোনো জায়গায় যেন গ্যাপ না থাকে, এরকম ভাবে সুন্দর করে ঢুকিয়ে দেব পুরটা। তারপরে আমি মুখটা সিল করব, আর তারপরে এগুলোকে আমি ভাজবো। সমস্ত পুর আমার ভরা হয়ে গেল। এবার এর মুখটা আমি সিল করব, তাই জন্যে আমি নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, তাতে দিলাম একটু নুন আর অল্প একটু হলুদ। এবার অল্প অল্প করে জল নিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করতে হবে। একসঙ্গে জল দিলে যেন পাতলা না হয়। এই দেখুন, টেক্সচারটা ঠিক এরকম হবে। পাতলা হলে গড়িয়ে পড়ে যাবে, তাই এটার দিকে একটু খেয়াল রাখতে হবে। একে একে পটলের মুখগুলো এবার আমি সিল করে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে মুখটা সিল করার পরে কিন্তু 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে একটু সেট হয়ে যায়। এরপরে ভাজার জন্য তেলে দিলে কোনোভাবেই কর্নফ্লাওয়ারের কোটিংটা ফেলে ভেতর থেকে পুরটা বেরোতে পারে না। আর এই 15 মিনিটের মধ্যে আমি গ্রেভির জন্য নিয়ে নিলাম 10 গ্রাম মতন কুচনো আদা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর 1 চামচ ধনের গুঁড়ো। এরপরে আমি দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ করে, আর হাফ টিস্পুন মতন চিনি দিয়ে সমস্তটা আমি পেস্ট।
একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিলাম। আর হাফ কাপ দুধে 25 গ্রাম কাজু দিয়ে পেস্ট করে নেব। এরপর কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দেব। তেল কিছুটা বেশি দিতে হবে, ছাকা তেলে পটলগুলো ভাজতে হবে। তেল গরম হয়ে গেছে, পটল আমি দিয়ে দেব তেলে। 3টে করে পটল আমি ভাজবো, একসঙ্গে কিন্তু সব পটলগুলো আমি ভাজবো না। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে ভাজলেই পটলগুলো বাদামি রং ধরবে। দেখুন পুরটা কিন্তু বেরোয়নি, কর্নফ্লাওয়ারের কোটিংটা ঠেলে কিন্তু পুরটা বেরোতে পারেনি। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব পটলগুলো ভেজে নিলাম। পুরগুলো কিন্তু মোটেই বেরোয়নি, সব কটা কিন্তু কোটিংটা দেখুন ধরে রেখেছে পুরটাকে। এবার আমি গ্রেভিটা বানাবো। কড়াইয়ের মধ্যে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম যে জিরে ধনের পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করব। তেল ছাড়তে শুরু করলে তাতে আমি দিয়ে দেব হাফ টিস্পুন হলুদ। এরপরে আবার কিছুটা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্টটা। আবার মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট নাড়াচাড়া করব। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 5 তেল সেপারেট না হওয়া পর্যন্ত মশলাটা ভাজবো। তেলটা সেপারেট হয়ে গেছে, এবার আমি ছোট এক বাটি জল দিয়ে দেব। আর ভালো করে জল আর মশলা একসঙ্গে মিশিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে দুধ আর কাজুর ঘোলটা আমি দিয়ে দেব। আবার সমস্তটা মিশিয়ে একটু ফুটিয়ে নেব। আর এরপরে আমি এর মধ্যে একে একে পটলগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। কাজু বাদাম আছে, না হলে কিন্তু হাই ফ্লেমে থাকলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পটলের দোরমার গ্রেভিটা তো একটু ঘনই হয়। এরপরে আমার সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেল। আর তারপরে আমি দিয়ে দেব 1 চামচ ঘরে তৈরি করা গরম মশলা আর 1 বড় চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আমি পটলগুলো ভালো করে ঝোলের মধ্যে উল্টে পাল্টে দেব। একটা ছোট চামচ দিয়ে ভালো করে প্রতিটি পটল উল্টে পাল্টে দেব, যাতে পটলগুলোর গায়ে ভালো করে ঝোলটা লাগে আর পটলগুলো নরম হয়ে যায়। এই পর্যায়ে আমি 5 মিনিট লো ফ্লেমে পটলগুলো রাখবো। তাহলে ঝোলের টেস্টটা পটলের ভেতর অবধি ঢুকবে আর পটলের ভেতরে পুরের টেস্টটা আরো বাড়িয়ে দেবে। গ্যাস বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে রেখে দেব। আর 2 মিনিট পর ঢাকা খুলে গরম গরম সার্ভ। ভাত বা পোলাও সবকিছুর সঙ্গে খুব ভাল লাগে। আপনারাও একবার এভাবে করে দেখুন। কর্নফ্লাওয়ারের পেস্টটা যদি ঠিক মতন করে পটলের মুখটা আটকানো যায়, তাহলে কিন্তু কোনোভাবেই ভাজবার সময় পুর বেরিয়ে যাবে না। এটুকু আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নিয়ে চলে আসবো কোনো নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।